কি পরিস্থিতি গো মাতার, আমরা এটা সহ্য করব না। আমরা কুরবানিও করবো না, গরুও পুষবো না, কিছু করবো না আমরা। গরু বিক্রি না করলে পশ্চিম বাংলার সাধারণ হিন্দুরা খাবে কি? নিজের ফাঁদে নিজেই পড়ল শুভেন্দু। রাজনীতির দাবার বোর্ডে ধর্মকে গুঁটি করে খেলতে নেমে আজ এমনই এক চরম অস্বস্তিকর এবং বুমেরাং পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবির। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গোরক্ষার নামে যে জিগির তোলা হয়েছিল তা বুমেরাং হয়ে আছড়ে পড়েছে খোদ সাধারণ হিন্দু কৃষকদের পেটে। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। আর এর জেরে রাজ্য জুড়ে যে নীরব ক্ষোভের দাবানল তৈরি হচ্ছে তা বঙ্গ বিজেপির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরিস্থিতির গভীরে যাওয়ার আগে গ্রামীণ বাংলার এক চিরাচরিত এবং অটুট অর্থনীতির দিকে নজর দেওয়া যাক। যুগ যুগ ধরে বাংলার গ্রামগঞ্জে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক অলিখিত শান্তিপূর্ণ অর্থনৈতিক মেলবন্ধন চলে আসছে। একজন সাধারণ হিন্দু খামারি বা কৃষক তার সারা বছরের হাড় ভাঙা খাটুনির পর পরম যত্নে যে গরু, ছাগল বা মহিষ লালন পালন করেন, তার মূল লক্ষ্যই থাকে কোরবানির হাটে সেই তরতাজা পশুটিকে বিক্রি করা। এই একটি বিক্রির উপর দাঁড়িয়ে থাকে তার সারা বছরের রুটি রুজি, মহাজনের ঋণ শোধ, সন্তানের পড়াশোনা আর মেয়ের বিয়ের খরচ। যারা খেটে খাবো কি আর গরুকে খাবো, তারা এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, চিন্তায় আমাদের রাত দিন ঘুম নেই। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কোরবানির সময় সেই হিন্দু খামারিদের কাছ থেকেই চড়া দামে সুস্থ সবল পশু কিনে তাদের ধর্মীয় বাধ্যবাধকতা পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই আদান প্রদান অত্যন্ত মসৃণভাবেই হয়ে এসেছে। হিন্দুরা নিশ্চিন্তে তাদের পালিত পশু বিক্রি করে লাভের মুখ দেখেছে, আর মুসলমানরা শান্তি ও সম্প্রীতির সাথে তাদের কোরবানি সম্পূর্ণ করেছে। কোথাও কোনো সংঘাত বা দাঙ্গার বাতাবরণও তৈরি হয়নি। কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থান এবং মসৃণ অর্থনীতিতেই বিষ ঢালতে আসরে নামেন শুভেন্দু অধিকারী এবং তার দল ক্ষমতায় এসেই বা ক্ষমতার দম্ভ দেখিয়ে 1950 সালের এক পুরনো পশু জবাই আইনের জুজু দেখিয়ে রাজ্য জুড়ে এক সাম্প্রদায়িক বিভেদ এবং দাঙ্গার উস্কানি দেওয়ার চেষ্টা করা হলো। নির্দেশিকা জারি হলো, কোনো সুস্থ এবং সবল গরু কোরবানির জন্য জবাই করা যাবে না। জবাই করতে হলে সেই গরুকে হতে হবে 14 বছরের বেশি বয়সী, বিকলাঙ্গ, প্রজননে অক্ষম অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। উদ্দেশ্য পরিষ্কার, গোরক্ষার মুখোশ পরে এমন একটি আইন জটিলতা তৈরি করা যাতে মুসলমানরা কোরবানি দিতে না পারে এবং দুই সম্প্রদায়ের মধ্যেই এক তীব্র সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুলটি করে বসলেন। তিনি ভুলে গেলেন এই নির্দেশিকায় শুধু মুসলমানদের কোরবানিতেই কোপ পড়বে না, সরাসরি কোপ পড়ছে সাধারণ হিন্দু খামারিদের পেটে। হাটে যদি সুস্থ গরু বিক্রি করা আইনি অপরাধ হয়, তাহলে ওই লাখো লাখো হিন্দু খামারি তাদের পালিত তরতাজা গরুগুলো নিয়ে কোথায় যাবে? কারণ আমরা ভেবেছিলাম দুর্নীতি মুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম, আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। গরু বিক্রি না করলে তারা খাবে কি? ব্যাংক আর মহাজনের চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা সুদের টাকা তারা কিভাবে মেটাবে? আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যে হিন্দু খামারিদের ভোট ব্যাংক ভেবে শুভেন্দু এই নোংরা খেলা খেললেন, আজ সেই হিন্দুরাই চরম রাগান্বিত হয়ে তার দিকেই আঙুল তুলছে। পেটের দায়ে আজ খামারিরা বুঝে গিয়েছে এই গোরক্ষা আসলে কোনো ধর্ম বা ভক্তির বিষয় নয়, এটি নিতান্তই একটি নোংরা রাজনৈতিক চক্রান্ত। এবার আসা যাক এই রাজনীতির সবচেয়ে বড় এবং নগ্ন দ্বিচারিতার জায়গায়। একটি অত্যন্ত সাধারণ এবং তীক্ষ্ণ লজিক আজ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। গেরুয়া শিবির কথায় কথায় গরুকে গোমাতা বলে পূজা করার কথা বলে। তারা ভক্তি ভরে গরুর দুধ পান করে, এমনকি গরুর মূত্র পান করার কথাও ফলার করে প্রচার করে। সেই গোমাতার প্রতি তাদের ভক্তি একেবারে উপচে পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা কি? যখন সেই গরুর বয়স হয়ে যায়, যখন সে আর দুধ দিতে পারে না, তখন কি সেই গরুকে তারা সযত্নে ঘরে রেখে আমৃত্যু সেবা করে? একেবারেই না। তখন সেই বৃদ্ধ গরুকে তারা কসাইয়ের কাছে বিক্রি করে দেয়, অথবা কসাইখানা মারফত তা বিদেশে মাংস হিসেবে রফতানি হয়ে যায়। ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ গোমাংস বা বিফ রফতানিকারক দেশ। আর এই ব্যবসার সঙ্গে জড়িত বড় বড় কোম্পানিগুলোর মালিকানা কাদের হাতে, তা আজ আর কারো অজানা নয়। তাহলে আসল প্রশ্নটা এখানে যে নতুন আইন জারি করে শুভেন্দু অধিকারীর প্রশাসন মুসলমানদের বলছে কেবল
বিকলাঙ্গ, বয়স্ক, অসুস্থ এবং ত্রুটিযুক্ত গরু কোরবানি দিতে, তখন কি সেই বিকলাঙ্গ আর বয়স্ক গরুগুলো তাদের মা নয়, নাকি গরুর বয়স হয়ে গেলে সেই দুধ দেয়া বন্ধ করে দিলে বা অসুস্থ হয়ে পড়লে তার মাতৃত্ব বা গোমাতা স্ট্যাটাস বাতিল হয়ে যায়? এটা কেমন ধরনের ভক্তি, যেখানে সুস্থ থাকলে সে মা আর বয়স্ক বা বিকলাঙ্গ হয়ে গেলে তাকে জবাই করার ছাড়পত্র দেওয়া হয়? এর চেয়ে বড় ভণ্ডামি এবং ধর্মের নামে প্রহসন আর কি হতে পারে? এই আইন আদতে ইসলাম ধর্মের কোরবানির নিয়মকেও যেমন অবমাননা করে, ঠিক তেমন হিন্দু ধর্মের গোভক্তির ধারণাকেও চূড়ান্তভাবে উপহাস করে। ইসলাম ধর্মে কোরবানির জন্য সম্পূর্ণ নিখুঁত এবং সুস্থ পশু বাধ্যতামূলক। সেখানে অসুস্থ বা বিকলাঙ্গ পশু চাপিয়ে দেওয়ার চেষ্টা মানে সরাসরি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। শুভেন্দু অধিকারী ভেবেছিলেন এক আইনি প্যাঁচে ফেলে তিনি এক ঢিলে দুই পাখি মারবেন। মুসলমানদের ধর্মীয় অধিকারে বাধা দিয়ে কট্টরপন্থীদের হাততালি কুড়াবেন এবং রাজ্যে মেরুকরণের রাজনীতিতে চরম পর্যায়ে নিয়ে যাবেন। কিন্তু বুমেরাং হওয়া এই পদক্ষেপে আজ দুই কুলি হারাতে বসেছে তিনি। যে সাধারণ হিন্দুরা সারা বছর ঘাম ঝরিয়ে পশু পালন করেছে, তারা আজ শুভেন্দুর এই নির্দেশিকার বিরুদ্ধে রাস্তায় নামতেও বাধ্য হবে, কারণ তারা বুঝতে পারছে ধর্মের আফিম খাইয়ে আসলে তাদের ভাতের থালাটাই কেড়ে নেওয়া হচ্ছে। আজ বাংলার গ্রামে গ্রামে কানপাত্রে শোনা যাচ্ছে এক তীব্র হাহাকার আর ক্ষোভ। যে কৃষক তার শেষ সম্বলটুকু দিয়ে কোরবানির বাজারের আশায় একটা গরু বড় করেছিল, সে আজ রাতের পর রাত ঘুমোতে পারছে না। বিক্রি না হওয়া সেই গরুগুলোর প্রতিদিনের খাবার জোটাতে আজ তার নাভিশ্বাস উঠছে। আর এই পুরো দায়ভার এসে পড়ছে শুভেন্দু অধিকারী এবং তার দলের অদূরদর্শী, বিদ্বেষমূলক এবং হঠকারী রাজনীতির উপর। গোরক্ষার নামে তারা আসলে কৃষক রক্ষার সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। নওসাদ সিদ্দিকী থেকে শুরু করে হুমায়ুন কবিরের মতো নেতারাও ইতিমধ্যে এই নির্দেশিকা এবং প্রশাসনিক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিধানসভার অন্দরমহল থেকে শুরু করে রাজপথ, সর্বত্রই এই নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা। সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় এক বৃহত্তর এবং নিয়ন্ত্রণের বাইরে গণ আন্দোলনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী রাজনৈতিক কৌশলের বিরুদ্ধে এই ক্ষোভ কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লক্ষ লক্ষ সাধারণ কৃষকদের মধ্যেও তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এই চরম সত্যটা আজ আর চাপা থাকছে না। হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ আজ এই রাজনৈতিক চক্রান্তের মূল উদ্দেশ্যটা ধরে ফেলেছে। তারা বুঝেছে যারা ধর্মের দোহাই দিয়ে পেটে লাথি মারে তারা আসলে কোনো ধর্মেরই আপন নয়। শুভেন্দু অধিকারীর এই চরম ব্যর্থতা এবং নিজের পাতা ফাঁদে নিজেরই আটকে পড়ার এই ঘটনা আগামী দিনে বাংলা রাজনীতির মোড় কোন দিকে ঘোরায় সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। রাজনীতির এই অন্দরমহলের খবর, এই ধরনের তীক্ষ্ণ, যুক্তিপূর্ণ এবং বষ্ঠনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে এবং এই খবরের পেছনের আসল সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। আপনার সচেতনতায় রুখে দিতে পারে যে কোনো রাজনৈতিক চক্রান্ত।